শুভ বড়দিন আজ বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব। সেই আনন্দে মেতেছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। বড়দিনের প্রার্থনায় ছড়িয়ে দেয়া হচ্ছে শান্তির বার্তা। এতক্ষণ রাজধানীর বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলাম, এবার রাজধানীর বাইরের বড়দিন উদযাপনের খবর জানবো এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম এবং সেই সাথে আছেন চট্টগ্রামের সহকর্মী মুজিবুল হক। আমরা প্রথমেই যেতে চাই আমাদের খুলনার সহকর্মীর কাছ থেকে। আমিরুল ইসলাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বড়দিনের প্রার্থনা চলছে দেখতে পাচ্ছি, কেমন আয়োজন দেখছেন? যারা এসেছেন সেখানে তারা কি বলছেন জানাবেন। রাতের যে প্রার্থনা, সেই প্রার্থনার মধ্য দিয়ে যে বড়দিনের শুরু হয়েছে, এখন কিন্তু সকালের যে প্রার্থনা, সকাল 8টায় প্রার্থনা শুরু হয়েছে এবং এখানে প্রার্থনা চলছে। এবং এখানটায় যে প্রার্থনা যে দেখেছি, যেটা যে দেশের জাতির এবং সমৃদ্ধি যেমন কামনা করা হয়েছে, অনুরূপভাবে যে যুদ্ধকালীন সময় যে যুদ্ধ বিগ্রস্ত যে শান্তি, সেই শান্তি বিশ্বের কামনা করা হয়েছে। এবং যে খ্রিস্টান সম্প্রদায় যারা রয়েছে তারাকে সকাল থেকে দেখেছি যে নতুন পোশাক পরে এবং পরিবারের সদস্যদের নিয়ে একেবারে সেই প্রার্থনায় যোগদান করেছেন। এবং এখানটায় যে প্রার্থনা, সে প্রার্থনা কিন্তু চলছে। আমাদের এখানে রয়েছে অনেকেই রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানটায় যে ভক্তবিন্দু রয়েছে তারা কিন্তু দেখেছি যে সকাল থেকেই আসতে শুরু করেছে এবং যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। যে আজ তো বড়দিন কি প্রার্থনা করছেন, বিশেষ করে এই দেশ এবং জাতি সহ বিশ্বের কি কামনা করছেন? শান্তি কামনা করতেছি, সবাই যাতে মিলেমিশে এক হয়ে থাকতে পারে। হ্যাঁ, এই জন্য ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ করে, যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই জন্য আমরা প্রার্থনা করছি। ধন্যবাদ আপনাকে জানতে আসলে যে এই বড়দিনের আনন্দ কিভাবে ভাগাভাগি করছেন? আমরা একে অপরের সাথে শেয়ারিং করি, যাতে করে যে আমরা যেমন আছি ঈশ্বর ভালো রাখিছে সেইভাবে যাতে থাকতে পারি সারা সামনের দিনগুলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সামনের দিনগুলো যেন ওইভাবে থাকতে পারি, এর জন্য একে অপরের সাথে সহভাগিতা করতে চাই। সহভাগিতা। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে বিশেষ করে যারা আছে সকলের যে শান্তি কামনা করছেন, অনুরূপভাবে যে খুলনার যে খ্রিস্টান সম্প্রদায় যে মহল্লাগুলো সেখানে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে এবং গির্জাগুলোতে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে এবং সব মিলে বলা যায় উৎসবের আমেজ বিরাজ করছে এই বড়দিনকে কেন্দ্র করে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই আমাদের চট্টগ্রামের সহকর্মী মুজিবুল হকের কাছে। মুজিবুল, সব বয়সীরা তো এসেছেন, বড়দিনের প্রার্থনায় অংশ নিচ্ছেন, কেমন উচ্ছ্বাস দেখছেন সবার মাঝে জানাবেন। উচ্ছ্বাসের আসলে কোনো কমতি নেই। মূলত হচ্ছে যে আজকের দিনের প্রধান যে আনুষ্ঠানিকতা প্রার্থনা, আমরা সেই আনুষ্ঠানিকতা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছে। আমরা সকাল 8:30টার পর থেকে মূলত এখানে যে প্রার্থনা সেটি শুরু হয়েছে। এখানে নানা বয়সী মানুষ কিন্তু অংশ নিয়েছেন এবং এই প্রার্থনায় অংশ নিয়ে তারা যেটি বলছেন যে সারা বিশ্বে যে হানাহানি, যুদ্ধ, বিগ্রহ চলছে, এর বিপরীতে একটি শান্তির, সমতার বিশ্ব তারা দেখতে চান। পাশাপাশি যারা আজকের এই বড়দিনে যারা উপস্থিত হতে পারেনি, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, পরিবার থেকে দূরে থাকে, তাদেরকেও এই আজকের দিনের যে উৎসব সেটি ভাগাভাগি করার জন্য এক ধরনের প্রয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে যে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা, সেটি যে ক্রিসমাস ট্রি সেটি সাজানো হয়েছে। যীশুখ্রিস্টের যে জন্মস্থান গৌশালা, সেটিতে পুরোপুরি নান্দনিক রূপে কিন্তু গির্জাগুলোতে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে এখন যে প্রার্থনা চলছে, প্রথমে প্রার্থনা শুরু হচ্ছে, এখন প্রার্থনার যে ভাবার্থ সেটি এখানের যিনি ফাদার আছেন তিনি বর্ণনা করছেন, পুণ্যার্থীরা দাঁড়িয়ে সেটি শ্রবণ করছেন, শুনছেন। এরপরেই সময়গত কণ্ঠে তারা বাইরে বের হয়ে কীর্তনের যে আনুষ্ঠানিকতা বা যেটি কীর্তন ধর্মীয় আবহ সেটি তারা করবেন। এরপরেই তারা একজন অপরজনের ঘরে যাবেন এবং কুশল বিনিময় করবেন। আমরা দেখি যে এক ধরনের শান্তির, সম্প্রীতির, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আসলে এই দিনে দেখা যায়। পাশাপাশি একে অপরের ঘরে যাওয়া, মিষ্টি বিতরণ, নানা ধরনের খাবার দাবারের আয়োজন হওয়া, অর্থাৎ সব মিলে আনন্দমুখর একটি পরিবেশ আমরা দেখতে পাই। এর বাইরে আমরা যদি আজকের এই দিনটিকে ঘিরে বন্দনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলি, যে সমস্ত গির্জাগুলো
গির্জাগুলোতে বড়দিনের যে আনুষ্ঠানিকতা হচ্ছে সেসব গির্জা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের নিরাপত্তা প্রহরা আমরা দেখতে পেয়েছি। এবং পাশাপাশি চট্টগ্রামের যে সমস্ত 5 তারকা হোটেল আছে সেখানেও কিন্তু বড়দিনের নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তো সব মিলিয়ে এখন প্রার্থনা শেষ হয়েছে, এরপরে কীর্তন হবে। সেখানে আমরা এখানে যারা অংশ নিয়েছেন তাদের কথা শুনবো। নিশ্চয় আপনার মাধ্যমে তারা কি বলছেন, তারা কি চান আজকের এই মহৎ দিনে, সেটিও আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। নিশ্চয়ই মুজিবুল, আপনার মাধ্যমে আমরা সেই আয়োজনের খবর আমাদের দর্শকদের নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।